আল্লাহ বলবে, রে বান্দা, তোরা বললাম তুই নিজে পড়ে দেখ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়ে যান। খুশি হয়ে নেয়ামত, অনুগ্রহ, দয়া, কৃপা আরো অনেক অনেক গুণ বাড়িয়ে দেন। ঠিক কিনা বলেন? আমরা এক কথায় যদি বলি, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, আল্লাহর কৃপার ভিতরে আমরা ডুবে রয়েছি। ঠিক কিনা বলেন? অনেক মানুষ আছে আল্লাহর শুকরিয়া আদায় করে না। এই কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, people are very ungrateful for his Lord। এমন মানুষ আছে তার প্রভু রবের শুকরিয়া আদায় করে না। আমার ভাইরা, সম্মানিত উপস্থিতি, আমি আসলে তেমন বড় বক্তা নয়, এরপরেও যখন দাওয়াত পেয়েছি এজন্য আল্লাহ আসার তৌফিক দিয়েছেন। কোরআনুল হাকিম থেকে একটি আয়াতের প্রিয়দাংশ আমি তেলাওয়াত করেছি। কোরআনুল হাকিমের 114টি সূরার মধ্যে 20 নম্বর সূরা, সূরা তাহা। এই 20 নম্বর সূরার 124 নম্বর আয়াতের একটা অংশ আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কিছু বলার, আলোচনা করার তৌফিক, ক্ষমতা, শক্তি যদি দান করেন, শুধুমাত্র তখনই কিছু কথা আপনাদের খেদমতে আলোচনা করব, আপনারাও শুনবেন। সবাই বলি ইনশাআল্লাহ। এই যে কোরআনুল কারীম জ্ঞান বিজ্ঞানের এক মহাসাগর, দি হোলি কোরআন ইজ এ ওশান নলেজ এন্ড সায়েন্স। জ্ঞান বিজ্ঞানের এক মহাসাগর হলো এই কোরআন। এই কোরআন হলো বিশ্বকোষ, এনসাইক্লোপিডিয়া। এই কোরআন হলো জ্ঞান কোষ, নলেজ সেল অথবা নলেজ স্টোর। এই কোরআনের মধ্যে এত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আলোচনা করে শেষ করার ক্ষমতা দুনিয়ার কোন স্কলার, দুনিয়ার কোন পণ্ডিতের নাই। কি বলেন, আছে? এই কোরআনই হলো কোরআনুল হাকিম। এই কোরআন হলো মহাবিজ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাম পৃথিবীর মানব জাতির সঠিক নির্ভুল হেদায়েতের জন্য এই কোরআনুল কারীম নাযিল করেছেন। ঠিক কিনা বলেন? ঘোষণাও করেছেন হুদাল লিন-নাস। তাম পৃথিবীর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ বলতে যাদেরকে বোঝায়, নাই সাদা নাই কালো ভেদাভেদ, নাই ধনী নাই গরিব ভেদাভেদ, সকল মানুষের জন্য হেদায়েত, সঠিক পথ প্রদর্শনকারী হলো এই কোরআন। এই কোরআনের মধ্যে কোন রকমের ভুল আছে? আল্লাহ নিজেই তো বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ, সংশয়, ভুল ভ্রান্তি নাই। নো মিস্টেক, নো ডাউট এই কোরআনের মধ্যে নাই, কোনো অবস্থায় নাই। তাহলে বোঝা গেল এই কোরআনে আল্লাহ যে কথাগুলা বলেছেন সব কথাগুলোই হলো সত্য কথা। ঠিক কিনা বলুন? এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা কথা নাই। এই জন্য কোরআনে আল্লাহ যা বলেছেন তা বিশ্বাস করতেই হবে। যদি আমরা বিশ্বাস না করি আমাদের ঈমান থাকবে? এই কোরআনের মতো এমন একটি নির্ভুল গ্রন্থ দুনিয়ার কোন মানুষ, সে যত বড় বিজ্ঞানী, যত বড় গবেষক, যত বড় দার্শনিক, যত বড় ফিলোসফি, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি হোক না কেন, এমন একটি গ্রন্থ রচনা করতে পারবে? কোনদিন পারবে না। আল্লাহ কোরআনেই বলেছেন,
قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে উদ্দেশ্য করে বলেন, আমার হাবিব আপনি বলুন, তামাম পৃথিবীর জিন এবং মানুষগুলো যদি, জিন এবং মানুষের মধ্যে যারা জ্ঞানী, যারা বিজ্ঞানী, যারা দার্শনিক, যারা ফিলোসফি, জিন জাতি মানুষ জাতির মধ্যে সবাই এক হয়ে জ্ঞানের আদান প্রদান করে এই কোরআনের মতো এমন একটি নির্ভুল গ্রন্থ যদি রচনা করার চেষ্টা করেন, এরপরেও এমন একটি নির্ভুল গ্রন্থ রচনা করতে পারবে না। এমন একটি নির্ভুল গ্রন্থ রচনা করতে পারবে। আমরা মুসলমান, উই আর মুসলিম, আওয়ার কনস্টিটিউশন দিস হোলি কোরআন, আমাদের সংবিধান হলো এই পবিত্র কোরআন, ঠিক কিনা? হেদায়েত গ্রহণ করতে হবে আমাদেরকে এই কোরআন থেকে, কারণ এই কোরআনের হেদায়েত হলো সঠিক হেদায়েত, যে হেদায়েত গ্রহণ করলে দুনিয়াতে শান্তি, পরকালে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়া যাবে। আমার ভাইয়েরা, 114টি সূরার মধ্যে 20 নম্বর সূরা, সূরা তাহা, আয়াত নম্বর হলো 124। আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীম থেকে। আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেন, আমার জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নিবে আমি তাদেরকে দুইটা শাস্তি দিব, একটা দিব দুনিয়াতে, আরেকটা শাস্তি দিব আখিরাতে, পরকালে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ স্পষ্ট ভাবে বলছেন, ওমান আ'রাদা, যারা মুখ ফিরিয়ে নিয়েছে, আন যিকরি, আমার জিকির থেকে। জিকির দ্বারা আমরা কি বুঝবো? এই কোরআন শরীফে জিকির দ্বারা আল্লাহ অনেক কিছু বুঝাইছেন। জিকির দ্বারা আল্লাহ বুঝাইছেন নামাজকে, আকিমিস সালাতা লিযিকরি ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই আয়াতে জিকির দ্বারা আল্লাহ নামাজ, সালাতকে বুঝাইছেন। জিকির দ্বারা আমার আল্লাহ জুমার নামাজকে বুঝাইছেন। ইজা নুদিয়া লিস-সালাত মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিন যখন আযান দেওয়া হবে, আযান শুনলে হাতের কাজ ফেলে দিয়ে ফাসআউ, তোমরা দৌড়াও, ইলা যিকরিল্লাহ, আইলে আদায়ে সালাতিল জুমআ, জুমার নামাজ আদায় করার জন্য পবিত্রতা অর্জন করে, পবিত্র পোশাক পরিধান করে তোমরা মসজিদে প্রবেশ করো। জিকির দ্বারা আল্লাহ বুঝাইছেন, আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির দ্বারা আল্লাহ ইলম, জ্ঞান, বিদ্যাকে বুঝাইছেন। আল্লাহ বলেছেন এই কোরআনে, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ফাসআলু, তোমরা জিজ্ঞাসা করো, আহলায যিকরি, আয় আহলে ইলম, কোরআন হাদিসের জ্ঞান যাদের মধ্যে আছে, দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে তোমরা যদি কিছু না বুঝো, যারা বুঝে, কোরআন হাদিসের জ্ঞান যাদের আছে, যারা আলেম, তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করো। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে আমার আল্লাহ জিকির দ্বারা ইলমকে, জ্ঞানকে, বিদ্যাকে বুঝাইছেন। জিকির দ্বারা আমার আল্লাহ ভালো কাজের উপদেশকে বুঝাইছেন। ফাযাক্কির
ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমার বন্ধু, আপনি ভালো কাজের উপদেশ দিন। ভালো কাজের উপদেশ দিলে উপকৃত হবে তারাই যারা হলো ঈমানদার, যারা মুমিন। সুবহানাল্লাহ। জিকির দ্বারা আল্লাহ কোরআনকে বুঝাইছেন। আল্লাহ কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ এই জিকির, এই কোরআন নাযিল করেছি। দুনিয়ার এমন কোন শক্তি কোরআনের শত্রুদের নাই এই কোরআনের আলোকে নিভিয়ে দিতে। আমি আল্লাহ এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমার কুদরতি হাতে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাহু লাহাফিজিন। আমি আল্লাহ নিজেই কোরআনকে হেফাজত করব। তাহলে আমরা বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন জিকির দ্বারা এই কোরআনে অনেক কিছু বুঝাইছেন। এক কথায় আমি যদি বলি, আমরা যত নেক আমল, যত ভালো কাজ করি, জিকির দ্বারা আল্লাহ সব নেক আমলকে বুঝাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ কেউ মনে করে জিকির হলো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ভুল ধারণা। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, তবে শুধু জিকির না, জিকির আরো অনেক কিছু আছে। আল্লাহ বলতেছেন, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে। এই আয়াতে জিকির দ্বারা আল্লাহ কোরআনকে বুঝাইছেন। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, অর্থাৎ নিজে কোরআন শিখে নাই, সন্তানকে কোরআন শিক্ষা দেয় নাই, কোরআনের অর্থ, অনুবাদ, তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ বুঝে নাই, কোরআন দিয়া ব্যক্তি, সমাজ, রাষ্ট্র গঠন করে নাই, গঠন করার চেষ্টাও করে নাই, কোরআনের রাজ প্রতিষ্ঠা করার চিন্তাও করে নাই, এমনি ভাবে আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছেন, আমি আল্লাহ তাদেরকে প্রধানত দুইটা শাস্তি দিব। একটা দিব দুনিয়াতে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দুনিয়ার মধ্যে তাদেরকে শাস্তি দিব, তাদের জীবন হবে সংকীর্ণ। জীবন সংকীর্ণের অর্থ হলো তাদের মন ভরবে না, তাদের মন পুরাবে না। বিলিয়ন মিলিয়ন সম্পদের মালিকও যদি হয়, এরপরও মন ভরবে না, মন চাইবে আরো কয়েক বিলিয়ন মিলিয়ন সম্পদের মালিক হই। এভাবে তাদের মধ্যে পেরেশানি, অস্থিরতা থাকবে। তারা শুকর করবে না, যা পাইবে আরো বেশি চাইবে। সূরা তাকাসুর আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অধিক বেশি পাওয়ার লোভ, আগ্রহ, চেষ্টা, প্রতিযোগিতা মানুষকে ধোঁকার মধ্যে ফেলে রেখেছে। যতই সম্পদশালী হোক, তার মন ভরে না, পেট ভরে না। অন্যের চেয়ে বেশি সম্পদ তার হতে হবে। কিভাবে অন্যের চেয়ে বেশি বড় ধনী হওয়া যায়, সব সময় তার মধ্যে এই প্রতিযোগিতা, এই চিন্তা। যত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন সম্পদের মালিক হোক না কেন, কোনদিন তার মন ভরবে না, পেট ভরবে না। যত পাইবে ততই চাইবে, এই পেরেশানি তার মধ্যে থাকবে। এটা হলো মাঈশাতান দানকা, সংকীর্ণ জীবন। এই শাস্তি দিবেন আল্লাহ তারে দুনিয়াতে। আরেকটা শাস্তি দিবেন আল্লাহ তাকে প্রধানত কিয়ামতের ময়দানে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেন, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কোরআনের জ্ঞান অর্জন করে নাই, সন্তানকে কোরআন শিক্ষা দেয় নাই,
কোরআনের অনুবাদ, তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ বুঝে নাই, কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ গঠন করে নাই, কোরআনের রং প্রতিষ্ঠার জন্য চেষ্টা চিন্তাও কোনদিন করে নাই। তাদেরকে আমি পরকালে শাস্তি দিব, তাদেরকে আমি অন্ধ করে হাসরের ময়দানে উঠাবো। জোরে বলেন নাউযুবিল্লাহ। কিভাবে উঠাবেন? অন্ধ করে। সূরা মুলুকের মধ্যে আমার আল্লাহ বলেন, আফামাইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহাদা আম্মাইয়ামশি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। নাফরমানেরা হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, পা দুখানা উপরে উঠে যাবে, নাক এবং মুখের উপরে ভর করে করে কত কষ্ট করে হাসরের ময়দানের দিকে রওনা করবে। আল্লাহ আল্লাহ, কি যে অবস্থা হবে! কাফের মুশরিকরা পা দিয়া হেঁটে হাসরের ময়দানে উঠতে পারবে না। কোরআনের শত্রুরা, যারা দুনিয়াতে কোরআনের বিরোধিতা করেছে, ক্ষমতা পাওয়ার পরেও কোরআন দিয়ে সমাজ, রাষ্ট্র, সংসদ চালায় নাই, তারা পায়ে হেঁটে হাসরের ময়দানে উঠতে পারবে না। তারা নাক এবং মুখের উপরে ভর করবে, পা দুখানা থাকবে উপরের দিকে, এত কষ্ট করে হাসরের ময়দানে উঠবে। সবাই বলি নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, যারা এইভাবে নাকের উপরে ভর করে পা দুখানা উপরে রেখে হাসরের ময়দানের দিকে রওনা করবে, এরা কি হেদায়েতের উপরে, নাকি যারা কোরআন অনুযায়ী জীবন গঠন করেছে তারা হেদায়েতের উপরে? কারা সিরাতুল মুস্তাকিম পথের উপরে? যারা কোরআন অনুযায়ী জীবন গঠন করেছে। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ বলেন, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে এরা হাসরের ময়দানে উঠবে এমন ভাবে আল্লাহ তাদেরকে অন্ধ করে হাসরের ময়দানে উঠাবেন। বলে নাউযুবিল্লাহ। হাসরের ময়দান কত কষ্টের জায়গা! আল্লাহ যদি চোখের দৃষ্টি নিয়ে যান, কেমন অবস্থা হবে ওই দিন! আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই অবস্থাকে থেকে তুমি আমাদেরকে রক্ষা করিও। সবাই বলি আমিন। সূরা তাহার 104 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইউফাকু ফিস সূরি ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমা ইযিন যুরকা। যেই দিন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, আমার আল্লাহ বলেন, আমি মুজরিমদেরকে, পাপীদেরকে, নাফরমানদেরকে আমি হাসরের ময়দানে উঠাবো। যুরকা শব্দের অর্থ হইল দৃষ্টিহীন, চোখ থাকবে, চোখে ওই দিন কিছুই দেখবে না। কেমন অবস্থা হবে ওই দিন! নাফরমানেরা, কোরআনের শত্রুরা, কোরআন বিরোধীরা যখন আল্লাহ তাদের চোখের দৃষ্টি নিয়ে যাবেন হরণ করে, অন্ধ হয়ে যখন উঠবে, তখন তারা বলবে, ওয়ালাম রব্বি লিমা হাসারতানি আমা। ওগো আল্লাহ, দুনিয়াতে তো আমার চক্ষু ছিল, দুনিয়াতে আমি সব কিছু দেখেছি, আজকে কেন তুমি আমার অন্ধ করে হাসরের ময়দানে উঠালা? লিমা হাসারতানি আমা, কেন অন্ধ করে আমার হাসরের ময়দানে উঠালে? আল্লাহ বলবেন, দুনিয়াতে আমি তোমার চোখের দৃষ্টি দিয়েছিলাম, তোমার সামনে আমার কোরআন গিয়েছে, তোমার সামনে আমার হেদায়েত গিয়েছে, ফানাসিতাহা, কোরআনকে তুমি দুনিয়াতে ভুলে গিয়েছিলে, কোরআন দিয়ে তুমি জীবন গঠন করো নাই, কোরআন দিয়ে সমাজ সাজাও নাই, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য তুমি চেষ্টা করো নাই।
বরং তুমি বিরোধিতা করেছো। যেমনি ভাবে দুনিয়াতে আমার কোরআনকে তুমি ভুলে গেছিলেন, আজকে তোমার এই বিপদের সময় আমি আল্লাহ তোমারে ভুলে গেলাম। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যদি ওই হাসর দিন আমাদেরকে ভুলে যান, আমাদের কি উপায় আছে? কি বলেন, উপায় আছে? এমন কঠিন বিপদের জায়গা হবে হাসরের ময়দানে। আল্লাহ তার রাসূলকে বলেন, ওয়া আউযিরহুম ইয়াউমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল খানাজিরি কাযিমিন। ওগো আমার হাবিব, আমার বন্ধু, মক্কার মানুষগুলোকে, কোরআন বিরোধীদেরকে, কাফের মুশরিকদেরকে আপনি ওই কঠিন বিপদের দিনের ভয় দেখান, যেদিন হাসরের ময়দানের অবস্থা এমন হবে মানুষের কলিজা একবারে গলা পর্যন্ত চলে আসবে। এদিল কুলুব লাতান হানাজির কাযিমিন, ভয়ে আতঙ্কে কলিজা আপন জায়গায় থাকবে না, কলিজা একবারে গলা পর্যন্ত চলে আসবে। এমন বিপদের জায়গা হবে হাসরের ময়দান। মালিক জালিমিন মিন হাবিব ওয়ালা শাফিন ইউতাব। ওই কঠিন বিপদের দিনে জালেমরা, নাফরমানেরা, গুনাহগারেরা, কাফির মুশরিকরা কোন অন্তরঙ্গ বন্ধু পাবে না সাহায্যের জন্য, সাহায্য করার জন্য কোন বন্ধু বান্ধব আপনজন পাবে না। ওয়ালা শাফিন ইউতাব, এমন কোন সুপারিশকারীও হাসরের ময়দানে তারা পাবে না যাদের সুপারিশ আমার আল্লাহ শুনবে। এমন কঠিন বিপদের ময়দান হবে হাসরের ময়দান। নাফরমানেরা ওই দিন নিজের আমলনামা নিজের চোখে দেখবে। আমলনামার সামনে খুলে দেওয়া হবে 60, 70, 80, 90, 100 বছরের মধ্যে মানুষ যা করেছে তামাম জীবনের আমলের আমলনামা হাসরের ময়দানে মানুষের সামনে খুলে দেওয়া হবে। খুলে দেওয়ার পরে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে, রে বান্দা, তোর আমলনামা তুই নিজে পড়ে দেখ। কি জন্য আমি তোরে হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছি, আর তুই দুনিয়াতে গিয়ে কি করেছস, তোর কি কাজ তুই করেছস, তোর আমলনামায় তুই নিজে পড়ে দেখ। এই আমলনামা অনুযায়ী তুই কি জান্নাতি হওয়ার উপযুক্ত নাকি জাহান্নামী হওয়ার উপযুক্ত। ওই দিন মানুষ দুনিয়াতে যা করেছে সব কিছু ওই দিন মানুষ সচক্ষে দেখবে। নাফরমানেরা যারা দুনিয়াতে আল্লাহর হায়াত পেয়ে, নেয়ামত পেয়ে যারা নাফরমানি করে করে জীবনটা শেষ করে দিয়েছে, তার অপরাধ পাপ গুলো আমলনামার মধ্যে সে দেখবে। চেহারাটা ওই দিন মলিন হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওজুহু ওয়া তাসওয়াদ্দু ওজুহ। ওই দিন কারো চেহারা মলিন হয়ে যাবে আর কারো চেহারার মধ্যে হাসি ফুটবে। যারা দুনিয়ার মধ্যে নাফরমানি করে করে আল্লাহ দেওয়া হায়াতটা শেষ করে দিয়েছে, দুনিয়ার থেকে তারা যখন হাসরের ময়দানে উঠবে, আমলনামার দিকে নজর করে সব অপরাধ, সব গুনাহ দেখবে, আর চেহারাটা ওই দিন মলিন হয়ে যাবে। আর যারা দুনিয়াতে কোরআন দিয়ে আমল করেছে, আল্লাহর হাবিবের সুন্নাত তরিকা অনুযায়ী জীবন যাপন করেছে, তারা তাদের সব নেক আমলগুলো আমলনামার মধ্যে দেখবে। খুশিতে আনন্দে তাদের মনটা ভরে যাবে। ইয়াউমা তাবিয়াদ্দু ওজুহ ওয়া তাসওয়াদ্দু ওজুহ।
আমল নামা দেখে কারো চেহারা মলিন হবে, আর কারো চেহারা ওই দিন হাসি পড়বে। এই জন্য হাজিরিন, এমন আমল করা যাবে না যে আমল করলে হাসরের দিন চেহারা মলিন হয়ে যাবে আমল নামা দেখে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন আমাদের হেদায়েতের জন্য। আমরা কোন কাজ করব, কোন কাজ ছাড়ব, সব নির্দেশনা আমার আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো আমল নামার দিকে নজর করবে। আল্লাহ বলেন ওয়াউজিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আমল নামা যখন সামনে খুলে দেওয়া হবে, ভীত সন্ত্রস্ত অবস্থায় নাফরমানেরা আমল নামার দিকে নজর করবে আর আশ্চর্য হয়ে যাবে। দুনিয়ার মধ্যে ছোট বড় যত অপরাধ করেছে সব অপরাধ আমল নামার মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। ছোট গুনাহ বড় গুনাহ সব কিছু আমল নামার মধ্যে রেকর্ড হয়ে গেছে। ওই দিন নাফরমানদের চেহারায় অবস্থা দেখে মলিন হয়ে যাবে। আল্লাহ এমন অবস্থা থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করিও। সবাই বলি আমিন। ওই দিন নাফরমানেরা চাইবে যে জমিনটা দুইটা ভাগ হয়ে যাক, আমি জমিনের নিচে মাটির ভিতরে ঢুকে যাই, আল্লাহর সাথে যাতে আমার কোনো কথা বলা না লাগে। يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الأرض ولا يكتمون الله حديثا। আল্লাহ বলেন يومئذ يود الذين كفروا। ওই হাসরের ময়দানে যারা দুনিয়াতে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, কোরআন দিয়ে আমল করে নাই, আল্লাহর হাবিবের সুন্নাত তরিকা অনুযায়ী আমল করে নাই, ওই দিন তারা চাইবে লাউ তুসাব্বা বিহিমুল আরদ। আল্লাহ যদি জমিনটারে দুইটা ভাগ করে দিত আর সে মাটির ভিতরে সে আত্মগোপন করে ফেলতো। আল্লাহর সাথে যদি তার কোনো কথা বলা না লাগতো কতই না ভালো হইতো। এটা নাফরমানেরা ওই দিন কামনা করবে, কোনো লাভ হবে না। মহব্বতের সাথে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভাইরা বলতেছিলাম, দুনিয়াতে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহ তাদেরকে দুনিয়াতে একটা শাস্তি দিবে, মাঈশাতান দনকা, তাদের জীবন হবে সংকীর্ণ। অর্থাৎ সব সময় তাদের মনে একটা অস্থিরতা থাকবে যে আমার আরো সম্পদের দরকার, আরো সম্পদের দরকার। এরা শুকরিয়া আদায় করবে না। এই অস্থিরতা, এই পেরেশানি নিয়ে আল্লাহ দেওয়া হায়াত শেষ করবে, এরপরে মরবে। এটা তার জন্য একটা আযাব। আসলে ঈমানদার আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় খাইয়াও আলহামদুলিল্লাহ, না খাইয়াও আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় ঈমানদার একজন মুমিন আল্লাহর শুকরিয়া আদায় করে। আর যারা মুমিন না, যারা মুজরিম পাপী, তারা শুকরিয়া আদায় করতে চায় না, শুধু অন্যের চেয়ে বেশি অর্জন করার প্রতিযোগিতার মধ্যে তারা বিভোর হয়ে যায়। আর পরকালে তাদের কঠিন শাস্তি হবে।
আল্লাহ তাদেরকে অন্ধ করে হাশরের ময়দানে উঠাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল আফসোস করে বলেছিলেন, আহারে কত ওয়াজ মাহফিল বাংলাদেশে হয়, কত কোরআনের তাফসীর আলোচনা বাংলাদেশের মুসলমানেরা শুনে, আদৌ কি আমল করে? আল্লাহ রাসূল দুঃখ করে বলেছিলেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। The messenger said, "Oh Lord, my people have taken this holy Quran is something to be abandoned." রাসূল বলবেন, ও আমার মাবুদ, আমার কাউমেরা কুরাইশরা এই কোরআনকে গ্রহণ করেছিল পরিত্যাজ্য বর্জনকৃত বস্তু হিসাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই অবস্থা তো এখনো আছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত যত দল ক্ষমতায় গিয়েছে সবাই তো মুসলমান ছিল। কি বলে, মুসলমান ছিল না? সব দলে তো মুসলমান ছিল। কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালাইছিল তারা। যাদের ব্যাপারে রাসূল দুঃখ করে বলেছিলেন, ওগো আমার রব, ইন্না কওমি আই কুরাইশান, আমার কুরাইশ কওমেরা এই কোরআনকে পরিত্যাজ্য বর্জনকৃত বস্তু হিসাবে তারা গ্রহণ করেছে। স্বাধীনের পর থেকে তো আমরা তাই দেখলাম, মুসলমান ক্ষমতায় গেলে অথচ কোরআনকে পরিত্যক্তই রেখে দিল। কোরআন দিয়া সমাজ রাষ্ট্র চালায় নাই। কি বলেন, চালাইছে? পরিত্যক্ত বলতে আমরা কি বুঝবো? যেমন মনে করেন একটা হুন্ডা অনেক দামি, এটা নষ্ট হয়ে গেছে, এটারে রাস্তার পাশে বাড়ির পাশে হুন্ডার মালিক রেখে দিয়েছে। এটার প্রতি তার কোনো আগ্রহ নাই, দরদ নাই, কারণ এটা নষ্ট হয়ে গেছে, এটা চালানো যাবে না, বেচলেও কেউ নিবে না, এই জন্য বাড়ির পাশে রেখে দিয়েছে। এটা হলো একটা পরিত্যাজ্য। বর্তমান যুগের মুসলমানেরা মুসলমান দাবি করে, অথচ কোরআনের সাথে তাদের সম্পর্ক ভালো। আপনারা বলেন, দুনিয়াতে কোন কাজ কিভাবে করলে দুনিয়ার মানুষ শান্তি পাবে, পরকালে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে, এটা কি দুনিয়ার মানুষ বেশি জানে নাকি আল্লাহ বেশি জানেন? অবশ্যই আল্লাহ বেশি জানেন, যেহেতু তিনি আলিম, তিনি হাকিম। এই জন্য দুনিয়াতে কোন কাজ কিভাবে করলে মানুষ দুনিয়াতে শান্তি পাবে, ওই ধরনের কোরআন বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত 114 সূরা বিশিষ্ট একটা কোরআন আল্লাহ আগেই তৈরি করে লোহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। লোহে মাহফুজের মধ্যে আল্লাহ এই কোরআন সংরক্ষিত করে রেখে দিয়েছেন। রাসূলের দুনিয়ার জীবনে বয়স যখন 40 বছর হয়েছিল, তখন এই কোরআন নাজিল শুরু করলেন। 63 বছর পর্যন্ত 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল সমাপ্ত করলেন। দুঃখজনক হলেও সত্য, বিধর্মীরা কোরআন মানবে না, এটাই স্বাভাবিক। আমরা যারা মুসলমান, আমরা কি কোরআনকে গ্রহণ করেছি না বর্জন করেছি? বলেন। আমরা কোরআনকে গ্রহণ করতে পারি না। আমাদের জন্য চরম দুর্ভাগ্য। এই জন্য দুনিয়াতেও আমরা শান্তি পাচ্ছি না, মওতের পরে যে শান্তি পাবো কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি।
এই জন্যই আমাদেরকে কোরআনের দিকে আসতে হবে। কিসের দিকে আসতে হবে বলেন? কোরআনের দিকে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خادم النبي হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর পর্যন্ত আমাদের নবীর সেবা করেছেন, খেদমত করেছেন। কত বছর? কত বছর? 10 বছর। একটা দিনও রাসূল আনাসকে ধমক দিয়া কথা বলেন নাই। তার মনে আঘাত যাবে, কষ্ট যাবে এমন কথা রাসূল বলেন নাই। নিজের সন্তানের চেয়েও বেশি মহব্বত, বেশি আদর তারে করেছে। এই কাজটা কেন করলে না? এই কাজটা কেন এইভাবে করলে? একটা দিনও রাসূল আনাসকে বলেন নাই। এই জন্যই তাকে বলা হয় খাদিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা রওয়ায়াত করেছেন। রাসূল বলেছেন, মান আল্লামাল কোরআন, যারা কোরআন শিখেছে, ওয়া আল্লাকা মাসহাফাহু, কোরআন শিখেছে, কোরআন বুঝেছে, অথচ কোরআন দিয়ে সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, পরিবার পরিচালনা করতে হবে তা করে নাই। কি করেছে? কোরআন শিখে গিলাপ পরাইয়া ঘরের মধ্যে রহমতের জন্য ঝুলাই রাখছে, আলমারির ভিতরে অথবা উপরে রেখে দিয়েছে। কোরআন দিয়া জীবন গঠন করে নাই, কোরআন দিয়া তাবলীগ করে নাই, কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছায় নাই। এভাবে কোরআনকে রেখে দিয়েছে। লাম ইয়াতাআহাদু ওয়া লাম ইয়ানজুর, কোরআনকে গ্রহণ করার প্রয়োজনীয়তা অনুভব করে নাই, কোরআনকে নিয়ে বিবেচনাও করে নাই, চিন্তা করে নাই। যা ইয়াউমাল কিয়ামাতে মুআল্লাকান বি, হাসরের ময়দানে এই মানুষগুলো গলার মধ্যে কোরআন ঝুলন্ত অবস্থায়, বাঁধা ঝুলন্ত অবস্থায় হাসরের ময়দানে উঠবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ইয়াকুলু ইয়া রাব্বাল আলামিন, গলার মধ্যে ঝুলন্ত অবস্থায় হাসরের ময়দানে উঠবে। আর কোরআন বলবে, রাব্বুল আলামিন, ইন্না আবদাকা হাযা, আপনার এই বান্দা, ইত্তাখাযানি মাহজুরা আয় মাতরুকা, আপনার এই বান্দা আমাকে দুনিয়ার মধ্যে পরিত্যক্ত, পরিত্যাজ্য হিসাবে আমাকে রেখে দিয়েছিল। কোরআন তার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। আমার নবী বলেন, আল কোরআনু শাফিউন, কোরআন সুপারিশ করবে হাসরের ময়দানে। মুশাফফাউন, কোরআনের সুপারিশ গৃহীত হবে, অর্থাৎ আল্লাহ কোরআনের সুপারিশ গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, দুনিয়ার জীবনে যারা কোরআনকে সামনে রেখেছে, কোরআন অধ্যয়ন করেছে, কোরআন দিয়ে জীবন গঠন করেছে, সন্তানের কোরআন শিক্ষা দিয়েছে, আল্লাহর দেওয়া সম্পদ কোরআনের জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য খরচ করেছে, কোরআন দিয়ে আমল করেছে, সমাজ রাষ্ট্র গঠন করেছে, এভাবে যারা কোরআনকে দুনিয়াতে সামনে রেখেছে, কাদাহু ইলাল জান্নাহ, আল্লাহর আদালতের সামনে কোরআন দাঁড়াবে। আর ডেকে বলবে, মাবুদ, তোমার এই বান্দা আমি কোরআনকে দুনিয়াতে সামনে রেখেছে, আমাকে আমার জ্ঞান অর্জন করেছে, শিক্ষা করেছে, সন্তানের শিক্ষা দিয়েছে, আমি কোরআন দিয়া জীবন গঠন করেছে, এভাবে দুনিয়ার জীবনে আমার সামনে রেখেছে। তোমার আদালতে দরখাস্ত করলাম, এই মানুষগুলোকে তুমি জান্নাত দাও, সাথে সাথে কোরআনের দরখাস্ত আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের সুপারিশ আল্লাহ গ্রহণ করে তাকে জান্নাত দিবে। আর অপরদিকে আরেক শ্রেণীর লোকের বিরুদ্ধে কোরআন
আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন। ওয়ামান জাআলাহু খালফা জাহরিহি সাকাতাহু ইলান নার। আর দুনিয়ার জীবনে কোরআনকে যারা পিছনে রেখেছে, কোরআন শিক্ষা করে নাই, সন্তানের কোরআন শিক্ষা দেয় নাই, কোরআন দিয়া জীবন গঠন করে নাই, কোরআনের রাত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে নাই, এমনি ভাবে পরিত্যাজ্য হিসাবে কোরআনকে দুনিয়াতে রেখে দিয়েছে, পিছনে রেখে দিয়েছে। আল্লাহর হাবিব বলেন ওই মানুষগুলোর বিরুদ্ধে কোরআন মামলা দায়ের করবে আল্লাহর আদালতে। আল্লাহর আদালতে মামলা দায়ের করে বলবে, মাবুদ এই মানুষগুলো আমার দুনিয়াতে পিছনে রেখেছিল, আমি কোরআনের জ্ঞান অর্জন করে নাই, কোরআন থেকে আদায় গ্রহণ করে নাই, এদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম, এদেরকে তুমি জাহান্নামে নিক্ষেপ করো। সাথে সাথে কোরআনের দরখাস্ত আল্লাহ কবুল করবেন, ওই মানুষগুলোকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আল্লাহর ফেরেশতাদেরকে বলবেন এদেরকে ধরো, এদেরকে পাকড়াও করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। বলে নাউজুবিল্লাহ।